আপনি জানেন কি কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর বহু দেশে ছিল আয়নাঘরের অস্তিত্ব, যার জলজ্যান্ত প্রমাণ তাইওয়ান। প্রায় 40 দশক ধরে বিনা দোষে গ্রেফতার করে গুম করা হতো হাজারো তাইওয়ানের মানুষকে। সাল 1949 সামরিক আইন ঘোষণার মাধ্যমে এই গণগ্রেফতার শুরু হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 21 সেপ্টেম্বর 1992 সালে ফৌজদারি আইনের 100 ধারা বাতিলের মাধ্যমে শেষ হয়েছিল। এই সময়কাল তাইওয়ানে হোয়াইট টেরর নামে পরিচিত। চীন প্রজাতন্ত্র শাসনকারী কুমিনতাং বা কেএমটি সরকারের অধীনে তাইওয়ানের রাজনৈতিক দমনপীড়নের জঘন্য ঘটনা এটি। শাসন সুসংহত করতে এবং অনুভূত হুমকি, বিশেষ করে কমিউনিস্ট অনুপ্রবেশ এবং তাইওয়ানের স্বাধীনতা আন্দোলন দমন করার জন্য কেএমটি সরকার বামপন্থী, উদারপন্থী, স্বাধীনতা কর্মী, বুদ্ধিজীবী সহ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তু করেছিল। তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্টও বন্দী ছিলেন। মানুষকে ছোট ছোট রুমে বন্দি রেখে অকথ্য নির্যাতন করা হতো। সে সময়কার ভুক্তভোগী একজন বন্দী ফ্রেড চিন হিমসানের সাথে আলোচনা করে জানা যায় 1971 সালে জোরপূর্বক বিনা কারণে তাকে বন্দী করা হয়। অকথ্য নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সান বলেন, মার খেয়ে বমি করে দিলে সেই বমি জোরপূর্বক তাকে খাওয়ানো হতো। সে জানতও না তাকে কেন আটক করা হয়েছে। হোয়াইট টেরর তাইওয়ানের সমাজের উপর দীর্ঘ ছায়া ফেলেছিল। অনেক পরিবার ভেঙে পড়েছিল এবং এই সময়ের ফলে বুদ্ধিজীবী এবং সামাজিক অভিজাতদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল।